হ্যালো গাইস, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আবারও চলে এসেছি। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে রাত 9টা বাজে। তো দেখতেই পাচ্ছ যে এখানে কার্ড লেখালেখি চলছে, অবশ্যই বিয়ের কার্ড, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি এখন বাপের বাড়িতে রয়েছি। আগের ব্লগটাতে তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো হ্যাঁ, এবার তোমাদেরকে অপেক্ষা করাবো না, বলেই ফেলি, বিয়েটা হচ্ছে আমার ভাইয়ের। তো এদিকে দেখো আমি, বোন আর বাবা মিলে কার্ড লেখালেখি করছি। এখানে হচ্ছে ওই যে হলুদ আর সিঁদুর দিতে হয়, সেটাই দিচ্ছে বোন, আর আমি সঙ্গে ছোটো কাকাও আছে। এত তাড়াহুড়ো করে সবটা হচ্ছে, সবটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তোমরা জানো যে আমার মায়ের খুব শরীর খারাপ, তাই বাড়িতে একটা লোক না হলেই নয়, তার জন্যই ভাইয়ের বিয়েটা দেওয়া আর কি। হ্যাঁ, বাড়িতে একটা লোক সবসময় মায়ের সঙ্গে থাকা দরকার। সেই পুজোর আগের থেকে, দুর্গা পূজার আগের থেকে বাড়িতে আমি আর বোন কন্টিনিউ আপ ডাউন করছি। তো আমাদের তো বাড়িতে সবসময় আপ ডাউন করা সম্ভব না, তাই না? তো চলো ফাইনালি এখন কার্ডটা দেখাই। তো কার্ডটা তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই বলো। তো এই দেখো, ভাইয়ের নাম রয়েছে অভিজিৎ ও শ্রাবণী, ভাইয়ের বউয়ের নাম। তো কার্ডটা আমার তো খুব ভালো লেগেছে। আমার কেন, আমার বাড়ির সবারই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। পছন্দ বলা ভুল, শুধুমাত্র খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিতরে নর্মালি যেরকম লেখা থাকে সেরকমই লেখা রয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকলকে গুড মর্নিং। আমি দেখো বাপা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো এখন পলতা বাজারে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে, একবারে বাজার করে বাড়িতে নিয়ে যাব। আর আজকে হচ্ছে প্রথমত হচ্ছে আজকে পূর্ণিমাতে পুজো দেব, তার জন্য কিছু কেনাকাটা করা আছে, ঠাকুরের জিনিসপত্র। তো এই দেখো দূরে আমাদের কলেজ, এই কলেজেই আমি পড়তাম। তো এই কলেজ থেকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে কলেজটা একটু দেখাই। ওই দেখো দূরে, তোমরা জানি না বুঝতে পারছো কি না। তো যাই হোক, দেখো এখন হচ্ছে মিষ্টির দোকানে চলে এসেছি, ঠাকুরের জন্য মিষ্টি নেব। ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর মেয়েও দাঁড়িয়ে রয়েছে। একটু ভিড় ছিল মিষ্টির দোকানে, কারণ কি আজকে পূর্ণিমা, তাই জন্য। আর আমি দূরে দাঁড়িয়ে রয়েছি। সকালবেলা বেরিয়েছি তো খুবই ভালো লাগছে পরিবেশটা। সকালবেলা কোনো জায়গায় বেরোলে দেখবে মনটা খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমি বাড়িতে চলে এসেছি, এই যে পুজো দিচ্ছি এখন। মেয়েকে বললাম একটুখানি ভিডিওটা ধরে দে। বাড়িতে এসেছি না, তখন 8:30 বাজে, আর 9টার আগে আগে জল চলে যায়। তো ভাবলাম তাড়াহুড়ো করে তাতে করে ঘর দুটো মুছে নিই, ওপরের ঘর নিচের ঘর সব ঘর দুটো মুছে তাড়াহুড়ো করে জলের সব কাজকর্ম করে আমি ফাইনালি স্নান করে পুজো দিতে বসে পড়েছি। আমি জল পেয়েও গেছি, ঠাকুর বাসন টাসন মেজে পুজো দিচ্ছি এখন, দেখতেই পাচ্ছ। সকালবেলা না খেয়ে পুজো দিলে না, মানে সকাল সকাল পুজো দিলে মন প্রাণটা একদম ভরে যায়, খুবই ভালো লাগে দেখবে ওই দিনটা। তো মা নেই, মা হচ্ছে বোনের বাড়িতে গেছে, মানে ননদের বাড়িতে গেছে। তোমরা জানো ওদের বাড়িতে কীর্তন, আমি বলেছিলাম তোমাদেরকে আগেও। এই জন্য আমার তাড়াহুড়োটা বেশি, কারণ আমাকে একা একা সব কিছু করতে হবে আজকে। এদিকে আমার মেয়েটাও একা একা ছিল এতক্ষণ ধরে নিচে, তো আমি ডাকলাম পরে ওপরে এসে আমাকে ভিডিও করে দিচ্ছে। কারণ কি তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে এসে আবার কোথায় যেন একটা কাজে বেরালো। তো চলো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। বন্ধ করলাম, ওরা চলে এই না হলে একবার বড় হয়ে যাবে। করবো তো আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে, একটু ফোনে কার্টুন দেখবে, তাই জন্য একা একা তো ভালো লাগছে না ওর ঠাম্মাও নেই, তাই জন্য আমাকে বারবার বলছে মা হলো তোমার। একদিকে মেয়ের তরকারি হচ্ছে, কাঁচকলা আলু পেঁপে দিয়ে, কারণ মেয়ের পটি হয়েছে তোমরা জানো। আর একদিকে হচ্ছে আমার চা ফুটছে, চা খাবো। এই যে পাউরুটি আছে, পাউরুটি দিয়ে। তো পুজো টুজো দিয়ে উঠেছে না, আবার দোকানে গেছি, দোকান সদাই করে নিয়ে এসে তারপরে যে রান্না বসালাম। তো দেখো এদিকে আমার ডাল ফুটছে, আর করবো হচ্ছে বেগুন ভাজা, একটুখানি আলু ভাজা,
কারণ মেয়ের শরীর খারাপ, কোনো মাছ ঠাস নিয়ে আসেনি বাড়িতে, কারণ পেট খারাপ হয়েছে, তাই জন্য ওর জন্য আমরাও কিছু খাবো না। কারণ আমার মেয়ে মাছটা খেতে একটু বেশি ভালোবাসে, তার জন্য ওর জন্য আমরাও খাবো না বলেছি। তোমাদের দাদাভাইকে বললাম কিছু নিতে হবে না, তাই জন্য ডাল ভাজাভুজি চলবে আজকে, নর্মালি খাওয়ার। আর আমি একা যেহেতু বেশি চাপও মানে করতে পারবো না রান্নাবাড়ি। এমনিতেও সকালবেলা নৌকা কি ভেসে গেছে? হ্যাঁ ডুবে গেছে, ডুবে গেছে। ডুবে গেছে। তারপর আমি শেষে কি করব? এখানটা নদীটা ভেসে থাকলে আর কি করব? আমি নৌকার চালে উঠে গেলাম। কি এটা? এটা একটা মানুষ, একটা নৌকা। মানুষ কি ভেসে গেছে জলে? হ্যাঁ আর নৌকাও ডুবে গেছে? হ্যাঁ কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। তাই? কোথায় তোমাকে একটু দেখি, দেখি তাকাও একটু। হাই। তখন আমি উঠে গেলাম, উঠে গিয়ে আমার স্লিপ কেটে পড়ে গেলাম, পড়ে গেলাম, জলে ভেসে দিলাম। জলে ভাসিয়ে দিলা? ভাসিলাম না, পড়ে গেছি। পড়ে গেছে? হ্যাঁ। তারপরে আমি আমার মা একটু তুললো নৌকার মধ্যে, শুয়ালো, ডাক্তারকে ফোন করলো। বাচ্চাদের খেলা তো না, জল ঘাটার ধান্দা দেখো, জলের তাই মধ্যে না বলো? হেঁটে হেঁটে চলে আসলো? হ্যাঁ। তাই? তারপরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। তো অনেকদিন পর একটু সাজুগুজু করলাম, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেকদিন পরে একটু বেরাবো। তো টুকটাক কিছু কেনাকাটি আছে, সেই জন্যই বেরাবো। তো মেয়েকে মার কাছে রেখে যাব, মা চলে এসছে ননদের বাড়ি থেকে, এই একটু আগে আসলো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো চলো যাওয়া যাক। তো দেখো মেয়ের একটাই বই কেনা বাকি ছিল, সেই বইটা পাওয়া যাচ্ছিলো না, এই বইটা কিনলাম। আর 2-3টে খাতা কিনলাম, আর টুকিটাকি কেনাকাটি ছিল মেয়ের জন্যই। তো সেগুলো দেখো কিনছি, তোমাদের দাদাভাই দেখো কিনছে, আমি ভিডিওটা তুলছি আর কি। তো বন্ধুরা বাইরে বেরিয়েছি, ফুচকা খাবো না, এটা কি হতে পারে বলো? আমরা মেয়েরা তো ফুচকাটা খুবই পছন্দ করি, তাই না? কে কে ফুচকা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি না ফুচকাটা একবারে মুখে ঢুকাতে পারি না, অনেক কষ্টে ঢুকিয়েছি দেখো। তো ঢুকালাম পরে মুখের ভিতরে, আর তোমাদের দাদাভাই দেখে হাসছে। আর তোমাদের দাদাভাইয়েরও আজকে পেটটা ঠিক ভালো নেই, আর ও তো প্রচুর পরিমাণে ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু আজকে আর খেতে পারলো না। তো আমাকে বলছিলো যে তুমি ফুচকা খাচ্ছ, তোমার দেখবা পেট খারাপ হবে, আমাকে না দিয়ে খাচ্ছ। তো ও তো ফুচকা খেতে পারলো না, তাই জন্য বললো চলো আমি একটু চাই খেয়ে আসি। আমাকেও বলছিলো চা খাবে নাকি, তো আমি বললাম না খাবো না, কারণ কি ফুচকা খাওয়ার পরে চা খেলে অ্যাসিড হয়ে যাবে। সাধারণত আমরা বাড়িতেও লিকার চা খাই, তাই জন্য ও কোথাও গেলেও লিকার চাটাই পছন্দ করে। দুধ চা আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় না, কিন্তু আমি লিকার চাটা বেশি ভালোবাসি না, আমি দুধ চাটাই পছন্দ করি। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি। তো কী কী কিনলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সেরকম কিছুই কিনিনি, একটু সোনার দোকানে গেছিলাম কদিন পরে ভাইয়ের বিয়ে, তো তার জন্য একটু দেখতে গেছিলাম কি দেওয়া যায় একটু। তো দেখে আসলাম, মোটামুটি পছন্দ হয়েছে। তো কি এখনও পর্যন্ত নিইনি, কদিন পরে নেব। তো কি নেব না নেব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো যখন নেব সেটা তখন। তো এখন দেখো আপাতত কি নিয়েছি, তো মানে কি কিনেছি আর কি। মেয়ের জন্য একটা বই মেয়ের কেনা হয়েছিল না, পাওয়া যাচ্ছিল না, তো সেই বইটা কিনেছি। তো সেই বইটা আর কি মেয়ে নিচে রয়েছে শাশুড়ির সঙ্গে, সেই বইটা দেখছে আর কি, পড়ছে। আর 2টো খাতা কিনেছি মেয়ের জন্য বাড়ির, এই যে। তোমাদের দাদাভাই বললো বড় খাতাগুলোই নাও, লম্বাগুলো, কারণ কি বড়গুলোই ভালো, আর ছোটোগুলো হচ্ছে ছোটোগুলোর থেকে বড়গুলোই ভালো বাড়ির জন্য, বাড়িতে লেখার জন্য। খাতা শেষ হয়ে গেছে তাই খাতা কিনলাম। আর সব বই আগে থেকেই কেনা হয়ে গেছিলো, একটা বই বাকি ছিল, সেটা আজকে কিনলাম আর কি। সেটা দেখানোর কিছু নেই, নিচে রয়েছে। আর এই যে মরার দেয় বইতে, সেই জিনিস, সেটা এটা কি বলে জানি না, মরার দেয়, সেটা কিনলাম। এই যে সেলো টেপ, এটা তো দেখানোর কিছুই নেই, মলার দেওয়া হবে আর কি। আর এই যে নেম প্লেটটা কিনলাম। তো এই জিনিসগুলোই কিনলাম, আর কিছু। ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।